একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ছোট্ট একটা মানে ভিডিওই করছি তোমাদের স্বার্থে। সেটা হচ্ছে যে জাস্টিফিকেশন নিয়ে আমরা সবাই মানে খুব বেশি মানে কি বলবো খুব বেশি আমরা চিন্তা ভাবনা করছি যে জাস্টিফিকেশন কিভাবে লিখবো, বা কতটা লিখলে জাস্টিফিকেশনের পুরো মার্কস পাবো। বা হয়তো আমার অ্যান্সারটা যদি কারেক্ট না হয় তাহলে জাস্টিফিকেশন অ্যান্সারটা কারেক্ট হয়েছে, জাস্টিফিকেশন লিখিনি তারই বা ফুল মার্কস পাবো কিনা। তুমি যদি জাস্টিফিকেশন তোমার যদি ঠিকঠাক থাকে আর তোমার কোশ্চেনের অ্যান্সার যদি তুমি কারেক্ট যদি লিখতে পারো, তাহলে তুমি তোমার যে 2 মার্কস আসে তুমি 2 মার্কসই পাবে। তোমাদের টোটাল এমসিকিউ 10টা অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমার 2 মার্কস করে আছে, টোটাল তোমার হচ্ছে 20 মার্কস। ঠিক আছে। এবার তুমি কোন একটা হয়তো একের হয়তো এ বা একের হয়তো রোমান 1, তুমি হয়তো প্রথম কোশ্চেনটা তোমার হয়তো তুমি অপশন বি করেছো, তার এগেনস্টে তুমি এখানে একটা জাস্টিফিকেশন লিখেছো। তোমার হয়তো জাস্টিফিকেশনটা তোমার অপশনটাও কারেক্ট হয়েছে, জাস্টিফিকেশনটা তোমার কারেক্ট হয়েছে, তুমি সেখানে 2 মার্কসই পাবে। ওকে। আবার ধরে নাও হয়তো কোশ্চেন নাম্বার 2 তে তোমার অপশন হয়তো সি, আর সেখানে তুমি হয়তো জাস্টিফিকেশন লিখেছো, জাস্টিফিকেশন তোমার মনের মতন হয়নি, তোমার মনে হচ্ছে না জাস্টিফিকেশনটা হয়তো ভুল হয়েছে, তোমার অপশনটা হয়তো কারেক্ট আছে, জাস্টিফিকেশন হয়তো ঠিক হয়নি। তখন সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে যে তোমার অ্যান্সারটা ঠিক আছে, তখন সেই রেসপেক্টে তুমি কিন্তু 1 মার্কস তুমি এখানে পাবে। ঠিক আছে। আর যদি তোমার হয়তো 3 নাম্বার কোশ্চেন হয়তো তোমার অপশন ডি হয়েছে, জাস্টিফিকেশন তুমি হয়তো লিখেছো, তোমার হয়তো অপশন ডিটাও ইনকারেক্ট আর জাস্টিফিকেশন লেখাটা তোমার হয়তো ইনকারেক্ট হয়েছে, তখন সেক্ষেত্রে তুমি 0 পাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জাস্টিফিকেশনটা আমরা কিভাবে লিখবো, কারণ জাস্টিফিকেশন সবসময় তো অ্যান্সার জানা থাকলেও জাস্টিফিকেশন জানা থাকে না, যে কিভাবে জাস্টিফিকেশনটা লিখবো। তো আমি এখানে খুব সিম্পল কয়েকটা স্টেপস বলবো, যে স্টেপস গুলো ফলো করে তোমরা এমসিকিউর জন্য তোমরা জাস্টিফিকেশন গুলোকে লিখতে পারবে। একটু স্টেপ গুলো ফলো করবে, তাহলে কিন্তু নিজের মতো করেই তোমরা জাস্টিফিকেশন গুলোকে লিখতে পারবে। তো আমি কিছু মানে কি বলবো, আমি কিছু মানে প্রপার কিছু নর্মস বলবো, যেটা যেরকম ভাবে জাস্টিফিকেশন লিখতে হয়। ওকে। আর একটা এক্সাম্পলও দেখাবো কিভাবে জাস্টিফিকেশন লিখতে হয়। তো তার জন্য আমি খুব বেশি লেন্দি করছি না, খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। প্রথম যেটা, যে আমরা কিভাবে জাস্টিফিকেশন লিখবো, না প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে, প্রথম স্টেপটা হচ্ছে যে রিস্টেট দা কোশ্চেন। প্রথম স্টেপটা হচ্ছে রিস্টেট দা কোশ্চেন। তো রিস্টেট দা কোশ্চেন বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে তোমাকে ব্রিফলি তোমাকে কোশ্চেনটাকে তোমাকে রিস্টেট করতে হবে, যাতে করে তুমি তোমার জাস্টিফিকেশনের জন্য একটা কনটেক্সট তুমি সেট করতে পারো। এটা হচ্ছে রিস্টেট দা কোশ্চেন। সেকেন্ড হচ্ছে যে তোমাকে প্রথমে জাস্টিফিকেশন লিখবার আগে তোমাকে কারেক্ট অ্যান্সারটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ যদি তুমি যদি কারেক্ট অ্যান্সার যদি আইডেন্টিফাই করতে না পারো, তখন তোমার কিন্তু জাস্টিফিকেশনটাও কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তোমার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার অ্যান্সার যদি ভুল হয়, তোমার জাস্টিফিকেশন কিন্তু কোনোদিনই ঠিক হবে না। ওকে। তো তোমাকে কারেক্ট অ্যান্সারটা তোমাকে কিন্তু প্রথমে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে, কারেক্ট অ্যান্সারটা, যার বেসিসে তুমি কিন্তু জাস্টিফিকেশন লিখতে পারবে। ওকে। আবার জাস্টিফিকেশন লেখার জন্য যদি তুমি তোমার ধরে নাও হয়তো 4টে অপশন আছে, এ বি সি ডি। 4টে অপশনের মধ্যে তোমার হয়তো অপশন নাম্বার এটা হয়তো কারেক্ট, তো এটা কারেক্ট কেন তুমি সেটাও বলতে পারো। আবার এই যে বিসিডি কেন ইনকারেক্ট তুমি কিন্তু সেটাও বলতে পারো তোমার জাস্টিফিকেশনের মধ্যে। ওকে। তাহলে তোমাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস ইনকারেক্ট অপশন, তোমাকে ইনকারেক্ট অপশন গুলোকে তোমাকে অ্যাড্রেস করতে হবে, সেটাও কিন্তু জাস্টিফিকেশনের একটা পার্ট। ওকে। ইনকারেক্ট অপশন, তোমাকে ইনকারেক্ট অপশন গুলোকে তোমাকে অ্যাড্রেস করতে হবে। ওকে। আর নাম্বার 4, জাস্টিফিকেশন লেখার জন্য তোমাকে অবশ্যই তোমাকে ইউজ করতে হবে কোনো ক্লিয়ার, তার সাথে হচ্ছে কোনো প্রিসাইজ কোনো ল্যাঙ্গুয়েজ। তোমাকে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলে খুব সহজ ভাষায় ইংলিশে তুমি তো লিখবে, তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড ম্যানারে তোমাকে কিন্তু জাস্টিফিকেশন তোমাকে লিখতে হবে। ওকে। তুমি সেখানে কোনো টেকনিক্যাল টার্ম ব্যবহার করো, তুমি সেখানে যেটুকু দরকার তুমি সেটুকু মেনশন করো। ওকে। সেটা হতে পারে। আবার অনেক সময় জাস্টিফিকেশন লেখার সময় তুমি যদি কোনো অ্যাডিশনাল রিসোর্স যদি তুমি প্রোভাইড করতে পারো, সেটা কিন্তু আরো বেটার হয়। প্রোভাইড অ্যাডিশনাল রিসোর্স, তো আমি এটা বলবো না যে কোনো রিসোর্স তুমি প্রোভাইড করো বা কোনো
রেফারেন্স তুমি প্রোভাইড করো, কিন্তু এটা দরকার লাগে না কোনো রেফারেন্স প্রোভাইড করা বা কোনো রিসোর্স প্রোভাইড করা। ওকে, তো এইভাবে এই প্রসেসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা সঠিকভাবে আমরা জাস্টিফিকেশন লিখতে পারবো আমাদের কোশ্চেনের অ্যান্সারে। আমি সিম্পল একটা কোশ্চেন দেখাই, এমসিকিউ কোশ্চেন, তার অ্যান্সারটাও বলবো আর তার জাস্টিফিকেশন গুলো কিভাবে আমরা লিখবো আমি সেটা বলবো। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাই খুব সহজে, আমি যা খুব মানে শর্টে ভিডিওটা করছি যাতে তোমাদের সামনে পরীক্ষা আছে, যাতে করে পরীক্ষার কোনো হ্যাম্পার না হয়। জাস্ট 5 থেকে 6 মিনিট একটু সময় নিয়ে তোমরা দেখবে, ভিডিওটা দেখলে কিন্তু অনেকটা উপকার পাবে যে হ্যাঁ কিভাবে জাস্টিফিকেশন লিখতে হবে। আমাকে একটা কোশ্চেন দিচ্ছে, ধরে নাও যে হুইচ অফ দ্য following data structure is used to implement a LIFO system। তো লিপো সিস্টেম মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, যেখানে অপশন দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে কিউ, অপশন বি দেওয়া আছে স্ট্যাক, অপশন সি দেওয়া আছে অ্যারে, আর অপশন ডি দেওয়া আছে লিঙ্কড লিস্ট। এই তোমার হচ্ছে 4টে অপশন দেওয়া আছে। এবার তোমরা সবাই বুঝতে পারছো যে কারেক্ট অ্যান্সার তুমি এরকম ভাবে লিখবে, পরীক্ষায় যখন লিখবে কারেক্ট অ্যান্সার যে অপশনটা তোমার কারেক্ট হবে, তুমি কারেক্ট অ্যান্সার লিখলে কোনটা না, কারেক্ট অপশন তোমার হচ্ছে বি। বিতে কি আছে না স্ট্যাক আছে, তুমি স্ট্যাকটা পাশেই হবে লিখলে। ওকে, এবার তোমাকে জাস্টিফাই করতে হবে। এবার তুমি এটা হেডিং দিলে জাস্টিফিকেশন। আমি কিন্তু জাস্টিফিকেশন একটু বড় করে লিখবো, তুমি সেখান থেকে কোনো একটা পার্ট তুমি লিখতে পারো বা দুটো পয়েন্ট তুমি লিখতে পারো, যা খুশি। ওকে, তাহলে আমরা জাস্টিফিকেশন লেখার সময় আমি প্রথমেই বলেছিলাম যে যে রিস্টেট দ্য কোশ্চেনটাকে তোমাকে রিস্টেট করতে হবে। ওকে, তার মানে কোশ্চেনটাকে তুমি যদি রিস্টেট করো, তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে বলতে হবে যে দ্য কোশ্চেন আস্কস হুইচ ডেটা স্ট্রাকচার ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট আর লিফো সিস্টেম। দ্যাট ইজ আ রিস্টেট দ্য কোশ্চেন। আর সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্সার। তুমি তো আইডেন্টিফাই করেছো কারেক্ট অ্যান্সারটা তোমার হচ্ছে বি, স্ট্যাক হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার ওই কারেক্ট অ্যান্সারটাকে তুমি এবার এক্সপ্লেন করো। তখন তুমি বলো যে স্ট্যাক ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট ফলোজ দ্য লাস্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপল। দিস মিনস that the last element added to the stack will be the first one to be removed. ওকে, জাস্টিফিকেশন তোমার হতে পারে। আবার তুমি ইনকারেক্ট যে অপশনগুলো, এখানে তোমার স্ট্যাকটা কারেক্ট, তোমার ইনকারেক্ট কোনটা না কিউটা ইনকারেক্ট, অ্যারেটা ইনকারেক্ট, লিঙ্ক লিস্টটা ইনকারেক্ট। তখন তুমি ফার্স্টে কিউ নিয়ে বলো যে কিউ ফলোজ দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপল। অ্যারে ইজ দ্য জেনারেল পারপাস ডেটা স্ট্রাকচার দ্যাট স্টোর এলিমেন্ট ইন at contiguous memory location. It does not follow LIFO and FIFO principle. আর লিঙ্ক লিস্টে বলো যে লিঙ্ক লিস্ট হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে এলিমেন্ট গুলো লিঙ্ক করা থাকে বাই ইউজিং পয়েন্টার। তার মানে অ্যাড্রেস দ্য ইনকারেক্ট অপশন, তুমি ইনকারেক্ট অপশন গুলোকে তুমি অ্যাড্রেস করছো। ওকে, তো এটা হচ্ছে তোমার জাস্টিফিকেশন। তাহলে জাস্টিফিকেশন লেখার যেটা টিপস সেটা হচ্ছে তোমাকে কনসাইজ হতে হবে। তোমার জাস্টিফিকেশনের যে পয়েন্ট গুলো সেই পয়েন্ট ওয়াইজ তোমাকে লিখতে হবে। আননেসারি ইনফরমেশন তোমাকে অ্যাভয়েড করতে হবে। তুমি চাইলে তুমি জাস্টিফিকেশনের মধ্যে তুমি এক্সাম্পল ব্যবহার করতে পারো, মানে যেখানে পসিবল যে ইউজ সিম্পল এক্সাম্পল টু ইলাস্ট্রেট ইওর পয়েন্ট। তুমি কমন কিছু মিসকনসেপশনকে তুমি ফোকাস করতে পারো, কমন মিস্টেক গুলোকে অ্যাড্রেস করতে পারো। ওকে, আর তোমাকে অবশ্যই জাস্টিফিকেশনটার মধ্যে তোমাকে কিন্তু অবজেক্টিভিটিটাকে তোমাকে মেনটেন করতে হবে, যে তুমি এই কোশ্চেনটার তুমি জাস্টিফিকেশন লিখতে চাইছো, তোমার কিন্তু সেই কোশ্চেনটার রেসপেক্টে তোমাকে কিন্তু জাস্টিফাই করতে হবে। তাহলে যদি তোমরা এই ধরনের কিছু গাইডলাইন যদি তোমরা ফলো করো তাহলে ইউ ক্যান প্রোভাইড ক্লিয়ার অ্যান্ড এডুকেশনাল জাস্টিফিকেশন যে তোমরা লিখতে পারবে, যেটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে পরীক্ষায় জাস্টিফিকেশন লেখার ক্ষেত্রে।
ওকে, তো জাস্টিফিকেশন লেখার ক্ষেত্রে আমি আরেকটা শর্ট ট্রিক বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় ধরে নেওয়া হয়তো জাস্টিফিকেশন লেখার সময় আমি যে প্রসেসগুলো বললাম সেটাকে ফলো করলে তো খুব ভালো জাস্টিফিকেশন লেখা যাবে। আর যদি তোমার মনে হয় যে কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের রেসপেক্টে হয়তো আমার স্ট্যাকড এখানে অ্যান্সার, তখন তুমি হয়তো হুইচ অফ দ্য ফলোইং ডেটা স্ট্রাকচার ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট আ লিপো সিস্টেম, তখন তুমি স্ট্যাকটাকে নিয়ে বললে যে কে কেন কেন স্ট্যাকটা লিপো সিস্টেম ফলো করে, বলে স্ট্যাকটাকে আমরা স্ট্যাক দিয়ে আমরা লিপো টাইপের কোনো সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তাহলে তুমি কিন্তু কোশ্চেনের সাথে অ্যান্সারটাকে তুমি যদি জয়েন করে যদি একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করো, আর তাকে তুমি যদি প্যারাফ্রেজিং করতে পারো, তাহলেও কিন্তু সেটা দিয়েও কিন্তু তুমি জাস্টিফিকেশন লিখতে পারবে। ওকে, যাই হোক, তো তোমরা এটাকে একটু জাস্ট ফলো করো, বিভিন্ন কোশ্চেন, সেই কোশ্চেনগুলোকে নিজেরা চেষ্টা করো কি করে জাস্টিফিকেশন লিখতে হয়। আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করো। তোমাকে কোশ্চেনটাকে ফার্স্টে রিস্টেট করো, ফার্স্ট নিজেকে নিজের মধ্যে, তারপরে কারেক্ট অ্যান্সারটাকে আইডেন্টিফাই করো, তারপরে অ্যাড্রেস করো ইনকারেক্ট অপশনগুলোকে। তুমি এবার তোমার জাস্টিফিকেশন তুমি এবার ক্লিয়ার বা প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখো। আর এই প্রোভাইড অ্যাডিশনাল রিসোর্সেস বা রেফারেন্সেসটা আমি লিখতে বলছি না। তা এই চারটে পয়েন্ট তোমরা কিন্তু ফলো করো, তার স্টেপ ফলো করো, তাহলে কিন্তু তোমরা প্রপারলি জাস্টিফিকেশন লিখতে পারবে। ওকে, যাই হোক, তো এইটুকুই, জাস্টিফিকেশন লেখা যায় কি